गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। आसन्न गुरु पूर्णिमा उपलक्षे আজকে এই আলোচনার ব্যবস্থা করা হয়েছে। গুরু পূর্ণিমা সকলের পক্ষে একটি গুরুত্বপূর্ণ দিন, বিশেষ দিন। কেবল যে ভক্ত বা সাধক তাদের জন্য নয়, মানুষ মাত্রই এই গুরু পূর্ণিমা একটি বিশেষ দিন বলে জানা উচিত। আমরা জ্ঞান অর্জন করতে চাই। জ্ঞান দু প্রকারের, একটা হচ্ছে জাগতিক জ্ঞান, একটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। জাগতিক জ্ঞান অর্জন করার জন্য গুরুর প্রয়োজন হয়ে থাকে, শিক্ষকের প্রয়োজন হয়ে থাকে, শিক্ষিকার প্রয়োজন হয়ে থাকে। তেমনি আধ্যাত্মিক জ্ঞান, দ্য স্পিরিচুয়াল নলেজ, সেটা অধিগত করতে হলে, জানতে হলে গুরুর প্রয়োজন হয়ে থাকে। সেই জন্য সকলের পক্ষে গুরু প্রত্যেকের জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। 29শে জুলাই গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হবে। সেই দিন প্রত্যেকে গুরুকে প্রণাম শ্রদ্ধা নিবেদন করবে, বিশেষ করে করবে। প্রত্যেক দিনই বিশেষ করে যারা আধ্যাত্মিক পিপাসু, ভক্ত, সাধক, তারা তো প্রত্যেক দিনই গুরুকে স্মরণ করে। কিন্তু বিশেষ করে আজকের দিনে, অর্থাৎ গুরু পূর্ণিমার দিনে, এই গুরুকে স্মরণ করা বিশেষভাবে প্রয়োজন। এই গুরু ব্যাপারে অনেকেরই পরিষ্কার ধারণা নেই। গুরু কাকে বলে, গুরু কি করেন, এগুলোর ব্যাপারে অনেকের স্বচ্ছ ধারণা নেই। আমরা দেখি যারা দীক্ষা নিতে আসেন বা গুরুকরণ করতে আসেন, তাদের যখন ইন্টারভিউ আমরা করি তখন দেখি বিভিন্ন কারণের জন্য তারা দীক্ষা নেন। অনেকের ধারণা আছে যে দীক্ষা নিলে দেহ পবিত্র হবে, শুদ্ধ হবে, এবং যারা বাড়িতে পুজো পাঠ করেন, ভোগ নিবেদন করেন, তাদের ধারণা যে শুদ্ধ পবিত্র দেহে না হলে, দেহ না হলে ভোগ নিবেদন করা যায় না। এটা একটি সুন্দর দিক ঠিকই। আবার অনেকে মনে করেন যে গুরু কাছে গুরুকরণ, অর্থাৎ দীক্ষা, মন্ত্র দীক্ষা নিয়ে তার মধ্যে একটা সঙ্গে সঙ্গে বিরাট একটা আধ্যাত্মিক পরিবর্তন আসবে, সেটাও কিন্তু সম্ভব নয়। আধ্যাত্মিক পরিবর্তন আসতে গেলে অনেক সময়ের দরকার, অনেক সাধনার দরকার। অনেকে মনে করেন দীক্ষা নিলে হয়তো পদোন্নতি হতে পারে। হ্যাঁ, বিভিন্ন কারণ আছে, আমরা তো ইন্টারভিউ করে দেখি। এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। বিশেষ করে যারা আধ্যাত্মিক গুরু, তারা দীক্ষা দেন শিষ্যদের। তার কারণ হচ্ছে যে ভক্তের মধ্যে বা শিষ্যের মধ্যে এই আধ্যাত্মিক শক্তিকে সঞ্চারিত করে। আপনারা জানেন শ্রীরামকৃষ্ণ এই ধরাধামে কেন পদার্পণ করেছিলেন, তার এই ধরাধামে আগমনের কারণ কি, এবং তার জীবনের ব্রত বা উদ্দেশ্য কি ছিল। তিনিও ছিলেন গুরুর গুরু, এবং তিনি আপ্রাণ চেষ্টা করেছেন যারাই তার সংস্পর্শে এসেছেন বা যারা তার সংস্পর্শে আসেনি,
দৃশ্য এবং অদৃশ্য ভাবে তিনি যেটা করে গেছেন সারা জীবন, জীবনের শেষ দিন পর্যন্ত, সেটি হচ্ছে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে তিনি জাগ্রত করে দিয়ে গেছেন, ভক্তি ভাবকে তিনি জাগ্রত করে দিয়ে গেছেন। গুরুর এটাই কাজ, প্রধান কাজ, যে ভক্তের মধ্যে হোক, সাধকের মধ্যে হোক, সাধারণ মানুষের মধ্যে হোক, যারা তো দীক্ষা নিচ্ছেন তাদের মধ্যে তো বটেই, এই আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে, ভগবত ভাব জাগ্রত হবে। যে কোনো জ্ঞান অর্জন করতে গেলে গুরুর প্রয়োজন হয়। স্বামী ব্রহ্মানন্দের খুব সুন্দর ভালো কথা বলছিলেন, যে জাগতিক জ্ঞান গুরু দরকার হয় ঠিকই, এবং এমনকি পকেটমার বা চুরি করার জন্য গুরুর প্রয়োজন হয়। চোর বা পকেটমার তারা কিন্তু গিয়ে বড় চোর, বড় পকেটমার, তাদের কাছে শিক্ষা নেই ভালো পকেটমার, ভালো চোর হতে গেলে। তিনি বলছেন সেই রকম আধ্যাত্মিক জ্ঞান তো একটা মহাসাগর। আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে গেলে তো গুরুকরণ ছাড়া অন্য কোনো উপায় নেই। আপনারা দেখে থাকবেন গুরু শিষ্য পরম্পরা যাকে বলে, আধ্যাত্মিক যারা আধ্যাত্মিক দিক দিয়ে মহান হয়েছেন তাদেরও জীবনে গুরুকরণ অত্যাবশ্যক হয়েছিল। আপনারা জানেন শ্রীরামকৃষ্ণ তিনি তো অবতার ছিলেন, এসেছিলেন ধরাধামে সাধারণ মানুষ হিসাবে মানুষকে রাস্তা দেখাবার জন্য, পথ দেখাবার জন্য। তিনি কত গুরুকরণ করেছেন, কত গুরুকরণ করেছেন জানেন? অদ্বৈত বেদান্ত শিক্ষার জন্য তোতাপুরী, তন্ত্রবিদ্যার জন্য ভৈরবী, রামলালা, বহু ভাবে তিনি গুরুকরণ করেছেন। সেই জন্যে গুরুকরণ অত্যন্ত আবশ্যক। গুরুকরণ তো লোকে করে থাকেন, দীক্ষা পেয়ে থাকেন, কিন্তু গুরু যা বলেন তা কিন্তু করা খুব দরকার। নাহলে দীক্ষা নিয়ে এ নিয়ে এখন ইন্টারভিউ নিয়ে এসছিলাম, আমাদের দীক্ষা হবে, গুরুকরণ করবে। তাই আমি বলছিলাম তাদের যে দেখো গুরুর কাছে দীক্ষা হয়তো পাবে, নিশ্চয়ই পাবে, খালি গুরুর কাছে দীক্ষা নিলে কিছু হবে না, তোমাকে নিজেও খাটতে হবে, পরিশ্রম করতে হবে, অর্থাৎ গুরু মন্ত্র জপ করতে হবে। গুরু মন্ত্র জপই করলাম না, ভুলে গেলাম, তাহলে পরে কিন্তু কিছু লাভ নেই। সকাল সন্ধে গুরু মন্ত্র জপ করতে হবে, যা গুরু মন্ত্র দিয়েছেন। যত মন্ত্র জপ করবে, বীজ মন্ত্র নিদান গুরু, ততই কিন্তু এই জপ করতে করতে বীজ মন্ত্র থেকে আধ্যাত্মিক শক্তি নির্গত হবে, যত করবে। শ্রী মা একটা উদাহরণ দিয়েছেন, আপনাদের জানা নিশ্চয়ই। শ্রী মা সারদা বলছেন যে যতই চন্দনের এরকম বাইরে থেকে কোনো গন্ধ নেই, চন্দন কাঠের, কিন্তু চন্দনকে যখন ঘষা হয়, চন্দনকে ঘষতে 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 চন্দন থেকে চন্দনের সুগন্ধ বার হয়। আবার মা সারদা বলছেন যে ফুলকে নাড়াচাড়া করলে ফুল থেকে সুগন্ধ বার হয়। সেই রকম এই দীক্ষা যারা নিয়েছেন বা গুরুমন্ত্র যারা জপ করেন, এই গুরুমন্ত্র যত জপ করবেন ততই কিন্তু তার থেকে শক্তি নির্গত হবে। এবং আসলে কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে সচ্চিদানন্দই হচ্ছে গুরু, ঈশ্বরই আমাদের হচ্ছে গুরু। এই প্রসঙ্গে বলি মহাপুরুষ মহারাজ কি বলছেন, বারবার বলতেন যে আমি আর কি করতে পারি, দীক্ষা দিয়ে ভক্তদের বলতেন আমি আর কি করতে পারি, আমি এই পর্যন্ত করতে পারি যে ভক্তকে
ঈশ্বরের কাছে পৌঁছে দেবার চেষ্টা করতে পারি, টু কানেক্ট। বারবার মহাপুরুষ মহারাজ বলতেন, আমাদের যারা দীক্ষা গুরু তারা তাই করেন। তারা ঈশ্বরের কাছে, শ্রীরামকৃষ্ণের কাছে, আমাদের সকলের ইষ্ট নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণ, কাছে পৌঁছে দেবার ব্যবস্থা করেন। এটা হচ্ছে গুরুর কাজ, ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করা, টু এস্টাবলিশ রিলেশনশিপ উইথ গড। কে করিয়ে দেন? গুরুই করিয়ে দেন, গুরুই রাস্তা বলে দেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ কথামৃতে খুব সুন্দর কথা বলছেন, ঘটক জানেন তো, ঘটক কি করে? ঘটক দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়, পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ। আজকাল তো সব উঠে গেছে, ওই ঘটক টটক আর নেই, অন্যভাবে সব হচ্ছে। তো যাই হোক, তো দুই পক্ষকে মধ্যে যোগাযোগ সংযোগ স্থাপন করে দেয়, তারপরে বিয়ে থা হয়, সবকিছু হয়। গুরুও তাই করেন, ঘটকের কাজ করেন। এই ভক্ত এবং ভগবানের মধ্যে সম্পর্ক স্থাপন করেন, দুই পক্ষকে মধ্যে তিনি ঘটকালি করেন, গুরু ভক্ত এবং ভগবানের মধ্যে, অর্থাৎ দুই পক্ষকে মিলিয়ে দেন, ভক্ত এবং ভগবানকে। এবং ভক্ত ধীরে ধীরে তার সাধনার দ্বারা এই ভগবানের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করেন। তো সেই জন্য গুরুর এটা কাজ, গুরু এটা করে থাকেন। আরেকটি কথা বলি, যে আধ্যাত্মিক গুরু মেনলি আমরা এই যে ব্যাসদেব যার জন্মদিন উপলক্ষে আমরা গুরু পূর্ণিমা পালন করতে চলেছি 29শে জুলাই, মূলত এটা কিন্তু কথাবার্তা হচ্ছে আধ্যাত্মিক গুরু। আধ্যাত্মিক গুরু যারা ভক্তদের জ্ঞান, আধ্যাত্মিক পিপাসুদের আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন বা আধ্যাত্মিক পথে চালিত করেন। এইখানে কিন্তু অনেকে ভুল ধারণা আছে। একজন মহারাজকে প্রশ্ন করছে, প্রেসিডেন্ট মহারাজকে, ভক্ত যেমন হয়, মহারাজ আরে বলবেন না, আমার স্বামীর 4টে মামলা চলছে, তা কি করে কি হয়, আপনি একটু আশীর্বাদ করুন যাতে মামলাতে জয়যুক্ত হতে পারে। মহারাজ খুব সুন্দর করবেন, দেখো বাবা, আমি তোমাদের আধ্যাত্মিক গুরু, আধ্যাত্মিক পথে কোনো বাধা থাকলে আধ্যাত্মিক পথে কিভাবে এগিয়ে যেতে হয়, আধ্যাত্মিক জ্ঞান কিভাবে লাভ করতে হয়, এ বিষয়ে আমি বলতে পারি। কিন্তু আমি কে মামলায় জিতবে, কে কন্যার পাত্রস্থ হবে, ভালো ঘরে যাবে, এইসব জাগতিক ব্যাপারে আমরা কিছু বাবা বলতে পারবো না। হ্যাঁ, তবে এটাও ঠিক, এখন কি বলবেন, এখন যে আধ্যাত্মিক গুরু, এখন মামলায় কি করে জয় বলতে পারবেন, কোন মামলা, কি পক্ষ না পক্ষ। এই জন্যে আপনাদের বলি পরিষ্কার ভাবে, যে আধ্যাত্মিক গুরুকে এসব বৈষয়িক বিষয়ে জড়ানো মোটেই উচিত নয়, মোটেই উচিত নয়। আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করুন না এইসব মামলা মকদ্দমা জিতের জন্য। ঠাকুর তো বসে আছেন কল্পতরু হয়ে, তার কাছে প্রার্থনা করুন। কিন্তু তবুও ঠাকুর বা ভগবান প্রসন্ন হবেন ঠিকই, এইসব প্রার্থনার তারা উত্তর দেন ঠিকই, কিন্তু তারা আরো আনন্দিত হবেন, প্রসন্ন হবেন যদি কোনো আধ্যাত্মিক প্রশ্ন নিয়ে ভগবানের কাছেই হোক, গুরুর কাছে যদি যান। অন্য প্রশ্নে, জাগতিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো অনেকে আছে, কি করে ভালো করে পরীক্ষায় ফল লাভ করব, এই করব তা করব, সেটা শিক্ষক আছে, কোচিং সেন্টার আছে, বই আছে, তারা সাহায্য করবেন। কিন্তু মূলত যা আমরা গুরু বলে মনে করি, এখন সবাই গুরু, এখন আর শিক্ষক টিক্ষক সব গুরুজি তো ভালো, সব গুরুজি ভালো, ওরাও শিক্ষা দেন, জ্ঞান দান করেন। তো সেই জন্য যেটা বলছিলাম, এটা আমাদের কিন্তু ভাবটা পরিষ্কার করে নিতে হবে। সেই জন্যে
যারা দীক্ষা গুরু হন, আধ্যাত্মিক গুরু হন, স্পিরিচুয়াল মাস্টার যাকে বলা হয়, তারা আধ্যাত্মিক পথে কিভাবে এগিয়ে যেতে হয় সে ব্যাপারে তারা সাহায্য করেন। গুরুর কাজটা কি আরো ভালো করে বুঝতে হবে। গুরুর কাজ হচ্ছে ফ্যাসিলিটেটর, যাকে ইংরেজিতে বলা হয়, বা গুরুর কাজ হচ্ছে কানেক্টর। এই আপনারা দেখছেন জ্বলছে, আলো জ্বলছে, পাখা ঘুরছে, এসি চলছে, কি করে চলছে? বৈদ্যুতিক শক্তি তারের মাধ্যমে এসে বাল্বকে জ্বালাচ্ছে, এসি চালাচ্ছে, সবকিছু করছে। সেরকম গুরু হচ্ছে এই কানেক্টর, কানেক্ট করে। গুরু শক্তি প্রবাহিত হয়, যেমন এই বৈদ্যুতিক শক্তি প্রবাহিত হচ্ছে, সব জ্বলছে, আপনাদের ফ্যান পাখা সব চলছে। গুরু শক্তি প্রবাহিত হয়। গুরু শক্তি প্রবাহিত হয়ে, এবং কি করে প্রবাহিত হবে, তার তো একটা মাধ্যম চাই। মাধ্যম হচ্ছে ওই দীক্ষা, মন্ত্র দীক্ষা। গুরু যে মন্ত্র দেন, সেই মন্ত্রের মাধ্যমে গুরু শক্তি প্রবাহিত হয় ভক্তের মধ্যে, শিষ্যের মধ্যে, আধ্যাত্মিক জ্ঞান পিপাসু তাদের মধ্যে। গুরু, এটা আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না, এটা গুরুর বিরাট কাজ। এই যে আমরা বলি এরকম, এইরকম অজ্ঞতা দূর করার, জাগতিক ব্যাপারে কিছু না জানা, যাকে আমরা বলি ইগনোরেন্স, জাগতিক ব্যাপারে অনেক কিছু না জানতে পারে। এবং গুরু শিক্ষক যারাই থাকেন, তাদের সেই অজ্ঞতাকে দূর করে। আধ্যাত্মিক গুরু যারা স্পিরিচুয়াল মাস্টার, তারা কিন্তু অন্ধকারকে দূর করে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतगमय तमसो मा ज्योतिर्गमय। आध्यात्मिक गुरु অজ্ঞানতা, ইগনোরেন্স, এটাকে দূর করে। গুরুর এটাই কাজ, ডিসপেল দ্য ডার্কনেস। গুরু জানেন আপনারা সবাই, গু মনে হচ্ছে অন্ধকার, রু হচ্ছে যে অন্ধকারকে দূর করে। দ্যাট ইজ দ্য গুরু, ইজ দ্য ডিসপেলার অফ ডার্কনেস। আপনি বলবেন যে আমরা তো ভাই ভালোই আছি, আলো জ্বলছে, সবকিছু আছে, কিন্তু গুরু ভেতরের অন্ধকার দূর করে। ভেতরের অন্ধকার, যেটা আমরা বলি না বারবার, এনলাইটেন এনলাইটেন। এনলাইটেন মানেটা কি? ভেতর দিক দিয়ে এনলাইট করা, সমৃদ্ধ করা, ভেতরের অন্ধকার দূর করা। আমাদের ভেতরে অনেক অন্ধকার আছে, আমরা বুঝতে পারি না। এই অন্ধকার আছে বলে আমরা কিন্তু ভগবত সাক্ষাৎকার আমরা করতে পারি না। তাই গুরু অন্ধকারকে দূর করে, অজ্ঞানতাকে দূর করে। আচ্ছা, অজ্ঞানতাটা কি? অজ্ঞানতা দু প্রকার। যারা পড়াশোনা করে, অনেক লেখাপড়া করবে, তারা কোনো বিষয়ে কিছু না জানলে তখন আমরা বলি সে অজ্ঞ, সে মূর্খ, ইগনোরেন্ট। কিন্তু আধ্যাত্মিক ভাষায় অজ্ঞতা কিন্তু অন্য জিনিস, যেটা শ্রীরামকৃষ্ণ বারবার বলে গেছেন। কথামৃততে আপনারা পড়েছেন, কথামৃতে পড়েছেন, আপনারা জানেন যে আধ্যাত্মিক জ্ঞান লাভ করাই হচ্ছে আমাদের কিনা অজ্ঞানতাকে দূর করে, আধ্যাত্মিক জ্ঞান। এবং বলছেন শ্রীরামকৃষ্ণ যে ভক্তের হৃদয়ে যে অন্ধকার আছে সেটা দূর করেন আমাদের যারা গুরু, দীক্ষা গুরু, তারা অন্ধকারকে দূর করেন। সেটা শ্রীরামকৃষ্ণ আবার পরিষ্কার ভাবে বলছেন যে ভগবানকে জানার নামই হচ্ছে জ্ঞান, আর ভগবানকে না জানার হচ্ছে অজ্ঞান।
অর্থাৎ ভগবত সম্পর্কে, ভগবানের সম্পর্কে, আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে জানা, বোঝা এবং হতে গেলে আমাদের অন্ধকার দূর হয়ে যায়, এবং অন্ধকার দূর হলে পরে আমরা আলোয় আসি। আলোয় আসার অর্থ হচ্ছে ভগবত সাক্ষাৎকার হয়, যাকে আমরা বারবার ইংরেজিতে বলে থাকি এনলাইটমেন্ট। বুদ্ধ was an enlightened person. শ্রী রামকৃষ্ণ was an enlightened person. তারা ভেতর দিক দিয়ে, আধ্যাত্মিক দিক দিয়ে তারা দীপ্ত ছিলেন। সেই জন্যে গুরু এইসবই করে থাকেন, এবং গুরুর এসব করে থাকেন বলে, কঠিন দুরূহ কাজ তিনি সম্পাদন করেন বলেই গুরুর স্থান কিন্তু অত্যন্ত উচ্চে। আমি যে কথাটা এখানে পাঠ করলাম, মন্ত্রটা, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। কি বলছেন? গুরুকে ব্রহ্মার সঙ্গে, ব্রহ্মা স্বয়ং ব্রহ্মা হচ্ছে গুরু, গুরুই হচ্ছে বিষ্ণু, গুরুই হচ্ছে মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? গুরুই সবকিছু, গুরুর স্থান সর্বোচ্চে। গুরুর স্থান আধ্যাত্মিক গুরু, অন্য গুরু হতে পারে, অনেক উচ্চে। আপনারা জানেন বিখ্যাত দোহা, গুরু গোবিন্দ খড়ে কাকু লাগো পায়। গুরু এবং গোবিন্দ, গুরু এবং গোবিন্দ কৃষ্ণ বিষ্ণু, তারা দুজনে দাঁড়িয়ে আছেন। শিষ্য কাকে প্রণাম করবে? গুরুকে আগে প্রণাম করবে, না বিষ্ণু ভগবান কৃষ্ণকে প্রণাম করবে? যেখানে বলা হচ্ছে যদি গুরু গোবিন্দ খড়ে কাকু লাগু পায়, মানে কাকে প্রণাম করবে, বলছেন গুরুকেই প্রণাম করা উচিত, গুরুকেই প্রণাম করা উচিত। কেননা গুরু ভগবানের কাছে নিয়ে যায়, গোবিন্দের কাছে নিয়ে যায়। বলিহারি গুরু কি जो गोविंद दिए बताए, বলছে বলিহারি সেই গুরু যে গুরু গোবিন্দের কাছে, কৃষ্ণের কাছে নিয়ে যায়। তো সেই জন্য গোবিন্দের কাছে নিয়ে যায়, সেই জন্য গুরুকেই প্রথম প্রণাম করা উচিত। এখানে বোঝানো হচ্ছে যে গুরুর কতটা ইম্পর্টেন্স, গুরুর কত গুরুত্ব, এখানে সেটাই বলা হচ্ছে। এবং আমরা বলি যে সদ্গুরু কি করে পাবো, কি ব্যাপার? সদ্গুরু প্রাপ্ত হলে, পেতে হলে পরে যারা শিষ্য হবেন তাদেরও কিন্তু সেইভাবে আগ্রহী হওয়া উচিত। গুরুর আগ্রহ থাকলে কেবল হবে না, শিষ্যের আগ্রহ থাকা উচিত আধ্যাত্মিক জ্ঞান লাভ করার জন্য। দুই পক্ষই হওয়া উচিত। এই আমরা দেখি, কথা বলি, আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। যেমনি আশ্চর্য গুরু, সেনা আশ্চর্য শিষ্য আমাদের উপনিষদে আছে। যেমন আমরা জানি শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্রনাথ আশ্চর্য গুরু, আশ্চর্য শিষ্য, অদ্ভুত। সেই রকম যেমন নরেন্দ্রনাথ আগ্রহী হয়েছিল তীব্রভাবে যে কিভাবে গুরুকরণ করা যায়, ঈশ্বর আছেন কিনা, সন্দেহের দোলায় দুলছিলেন। সেই সন্দেহ নিয়ে যারা জীবনী পড়েছেন জানেন, সকলের কাছে ঘুরে বেরিয়েছেন, অনেকেই জবাব দিতে, উত্তর দিতে পারেননি। শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ স্বতঃস্ফূর্ত হয়ে বলছেন, আমি ঈশ্বরকে দেখেছি। দেখেছি কি রে?
যেমন তোকে দেখছি তারও স্পষ্টতর রূপে তাকে দেখে থাকি। আরেকটি বিজ্ঞানের কথা বললেন, বিজ্ঞানের ভাষা বললেন, প্রয়োজনে তোকেও দেখিয়ে দিতে পারি। এখন যেরকম শিষ্যের আগ্রহ জানার, গুরুরও কিরকম আগ্রহ, গুরু বলছে না তোকে দেখিয়ে দিতে পারি। সেই জন্য দুই পক্ষেরই আগ্রহ থাকা উচিত। খালি আগ্রহ প্রকাশ করবে গুরু তা বললে হবে না, শিষ্যকেও সম পরিমাণে সমভাবে আগ্রহী হতে হবে জানার জন্য, বোঝার জন্য। ভগবত গীতায় একথা আছে, যে পরিপ্রশ্নেন সেবায়া, গুরুর কাছে যাবে, গুরুর কাছে সারেন্ডার করবে, সবকিছু খুলে বলবে, তবেই কিন্তু গুরু বুঝতে পারবেন তুমি কি চাও। গুরুর কাছে সারেন্ডার করতে হবে। খানিকটা লুকিয়ে রাখলাম, খানিকটা বললাম, খানিকটা বললাম না, গুরুর কাছে এটা কিন্তু এ করতে হবে কিনা, সমস্ত কিছু প্রকাশ করতে হবে। তাই ব্যাপারটা হচ্ছে যে গুরু, সদ্গুরু যাকে আমরা বলি, সদ্গুরু অন্য সদ্গুরু নয়, যে সদ্গুরু আমরা যা মনে করে থাকি, বুঝে থাকি, সেই সদ্গুরুই কিন্তু এই জ্ঞানাঞ্জন শলাকায়া এই আমাদের অন্ধকার দূর করতে পারে, আমাদের চোখে কাজল দিয়ে আমাদের অন্ধকার দূর করতে পারে। একমাত্র দীক্ষা গুরুর দ্বারা এটা সম্ভব, বা গুরুর দ্বারা এটা সম্ভব। সেই জন্য গুরুর স্থান অতি উচ্চে, গুরুর স্থান অতি উচ্চে। এবং গুরুকে কখনো হীন বুদ্ধি করবে না, শ্রী রামকৃষ্ণ বলছেন। গুরু যেরকমই হোক, গুরুর প্রতি কোনো সন্দেহ প্রদর্শন করবে না। আমরা অনেক সময় করে থাকি, গুরুতে কোনো, শ্রীরামকৃষ্ণ কথার কথামৃতে, গুরুতে মানুষ বুদ্ধি করবে না, গুরুতে মানুষ বুদ্ধি করবে না। গুরু তো স্বয়ং ঈশ্বর, বলছে না যে সচ্চিদানন্দ হচ্ছে আমাদের ঈশ্বর। এবং যারা গুরু তারা ওই শিষ্যকে যে কথাটা বলছিলাম, এই ভগবানের কাছে, ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। সেই জন্য আমাদের সাধনা করতে হবে। ভক্তদের বলি, মানে যে চট করে কিছু পেয়ে যাব, দু একদিন বসলাম চোখ টুক টিপে বা করে একটু জপ টপ করলাম, তারপরে আর বাদ বাকি আর কোনো খোঁজ খবর নেই, তাতে আধ্যাত্মিক উন্নতি হতে পারে না। আধ্যাত্মিক জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান, তাকে লাভ করলে অনেক খাটতে হয়, পরিশ্রম করতে হয়। এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ করা অত্যন্ত দুরূহ ব্যাপার, ভাববেন না খুব সহজ ব্যাপার। আমাদের উপনিষদে খুব সুন্দর উদাহরণ দিয়েছে, কুরস্য ধারা নিষিদ্ধা দুরত্যয়া। সাধকের জীবন কিরকম জানেন, সাধনা কিরকম জানেন, আধ্যাত্মিক সাধনা কিরকম দুরূহ, যেরকম কিনা এই খুরের, ওয়াকিং অন দ্য শার্প এজ অফ দ্য রেজার, এই খুরের তীক্ষ্ণ খুরের ধারের উপর দিয়ে হাঁটা। আর বুঝতেই পারছেন, যদি এদিকে একটু একটু এদিক হয়ে গেল, ব্যাস শেষ, কিছুই হবে, হলো না। সেই জন্য আমাদের আধ্যাত্মিক জ্ঞান হচ্ছে অত্যন্ত দুরূহ, সত্যি দুরূহ। আপনারা জানেন, নচিকেতার কথা শুনেছেন। নচিকেতা প্রথম থেকেই তার আধ্যাত্মিক জ্ঞান যথেষ্ট ছিল। যমরাজের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। যমরাজ অনেকক্ষণ পরে দেখা দিয়েছেন, যাই হোক, তিনি ওখানে চুপচাপ অপেক্ষা করছিলেন। যমরাজ জিজ্ঞেস করছেন, তুমি আমার কাছে কি চাও, কি জন্য এসেছো? তো বালক নচিকেতা বলছে
আপনার কাছে ব্রহ্ম জ্ঞান অধিগত করতে এসছে, দ্য নলেজ অফ ব্রহ্মন। বলছে, শুনে অবাক হচ্ছে যমরাজ, তুমি তো নিতান্ত বালক, তুমি এসছো আমার কাছে ব্রহ্মজ্ঞান অধিগত করতে, ব্রহ্মজ্ঞান কি জানতে? নিতান্ত বালক, তোমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার কাছে অন্য কিছু চাও। খুব সুন্দর উপাখ্যান আছে কঠোপনিষদে। তুমি আমার কাছে যা কিছু চাইতে পারো, ধন দৌলত ইজ্জত প্রতিষ্ঠা সুন্দরী অপ্সরা, সমস্ত কিছু তোমাকে আমি দিতে প্রস্তুত, কিন্তু ব্রহ্মজ্ঞান আমি দিতে পারি না। তোমার মতন বালকের নিতান্ত বালক তুমি, তুমি ব্রহ্মজ্ঞান বিষয় কি জানবে, কি বুঝবে? অত্যন্ত দুরূহ ব্যাপার। যমরাজ বলছেন নচিকেতাকে। কিন্তু নচিকেতা যেহেতু তার মধ্যে বিরাট আত্মবিশ্বাস ছিল, সেলফ কনফিডেন্স। যখনই আমরা সেলফ কনফিডেন্সের কথা বলি, আত্মবিশ্বাসের কথা বলি, তখন কিন্তু নচিকেতার কে আমরা কোট করি। আপনারা অনেকে জানেন যারা ভক্ত, সেই নচিকেতার মধ্যে এত আত্মবিশ্বাস ছিল, বলছে যে আপনি আমাকে বলছেন নিতান্ত বালক, আমার দ্বারা ব্রহ্মজ্ঞান অধিগত হতে পারে না, আমি সেটা বিশ্বাস করি না, আমি পারবো, আমি পারি। খুব সুন্দর কথা বলছেন। এক হচ্ছে বলছেন নচিকেতা, আমি উত্তম না হতে পারি, বেস্ট না, তো উত্তম না হতে পারি, আমিও কিন্তু অধম নয়, আমি ওয়ার্স্ট নই, আমি অন্তত পক্ষে বলতে পারি যে আমি মধ্যম। সেই জন্য নচিকেতার যে আত্মবিশ্বাস, যেটা বলতে চাইছিলাম, তারপরে তো নচিকেতার বলো সবকিছু, এটা বলতে চাইছিলাম, যমরাজ বলছেন এই যে আত্মজ্ঞান, আমরা বলে দিই সেলফ নলেজ, অমুক তমুক হেনা তেনা, অত্যন্ত কঠিন, দুরূহ। যমরাজের মতন লোক, তিনি বলছেন যে অত্যন্ত দুরূহ, ইটস ভেরি ডিফিকাল্ট। তাহলে আপনি প্রশ্ন করেন, মহারাজ তাহলে আর সব দরকার টরকার নেই, ছেড়ে ছুড়ে দিয়ে যান? না, তা নয়। কঠিন বলে কি ছেড়ে দেবেন? জীবনে তো অনেক কিছু কঠিন কাজ আছে, কঠিন অনেক কিছু হয়, তাকে আমরা ছেড়ে দিই? উই ট্রাই এন্ড ট্রাই এগেইন, উই পারসিউ, যাকে ইংরেজিতে বলা হয়। আমরা চেষ্টা করি। অনেকে আসেন, মহারাজ জপে মন বসছে না, মাথা বনবন করছে, মাথা ঘুরছে, চক্কর খাচ্ছে, ভাল লাগছে না। ভাল লাগুক না লাগুক, গুরুদেব উপদেশ দেবেন, ভালো লাগুক আর না লাগুক, আপনি সাধনা চালিয়ে যান। জপ করুন, পুজো করুন, ধ্যান করুন, যা কিছু করুন, চালিয়ে যান। প্রথম প্রথম ভালো লাগবে না, অনেক হঠাৎ হঠাৎ করে ভালো লাগবে না ঠিকই, কিন্তু ছেড়ে যাবেন না। আর কিছু হচ্ছে না বলে আর কিছু করলাম না, অন্যখানে চলে গেলাম, এ করলাম সেই করলাম, কিছু লাভ হবে না তাতে। সেই জন্যে যা নির্দেশ দিয়েছেন গুরু, এবং সদ্গুরু পাওয়া অত্যন্ত কঠিন আজকালকার দিনে। সদ্গুরু, ওই সদ্গুরু অন্য কোনো সদ্গুরু নয়, মানে সদ্গুরু মানে হচ্ছে গ্রেট স্পিরিচুয়াল মাস্টার, যারা সত্যি সত্যি সাধক ভক্ত আধ্যাত্ম জ্ঞান পিপাসুকে আধ্যাত্মিক পথে এগিয়ে দিতে পারে। তাই তখনই গুরু পূর্ণিমা পালন করতে আমরা সার্থক হবে। গুরু পূর্ণিমা পালনে গুরু যা নির্দেশ দিয়েছেন সেটিকে পালন করা। আমি অন্য জায়গাও বলে থাকি, গুরু পূর্ণিমা তো কখনো কখনো বলি। একটা শিষ্যের, ভক্তের বিরাট অভিযোগ আছে। অভিযোগটি এই সবসময়, যে গুরু তো দীক্ষা দিয়ে চলে গেলেন বেলুর মঠে বা অন্য কোনো জায়গায় যেখানে উনি থাকেন, আমাদের কথা বলছি, আমরা রামকৃষ্ণ মিশনের কথা বলছি, তার গুরুদেবের দর্শন করা যায় না, গুরুদেবের সঙ্গে কথা বলা যায় না, আবার কবে গুরুদেব আসবেন, আবার কবে কথা বলবেন,
এরকম একটা অভিযোগ আছে। অভিযোগ সত্যি, এটা অভিযোগ করার মতনই। তবে কি জানেন, আমি নিজে বলতে শুনেছি এবং অনেকেই বলেন, এরকম স্বামী বীরেশ্বরানন্দ দশম সংঘাতক রামকৃষ্ণ মঠের মিশনে, আপনার অনেকে হয়তো কেউ এর মধ্যে তার শিষ্য শিষ্যা আছেন, ওনার কাছে এই অভিযোগ অনেকেই বলতেন, মহারাজ কবে আবার আসবেন, আপনাদের সেবা করতে পারি না, আপনাদের কথা শুনতে পারি না, একটু যে গুরুর সেবা করব, একটু কিছু বানিয়ে আনবো, এইসব। তখন বীর সঞ্জীব কি উত্তর দিতেন, এটা ভালো করে শুনুন, আমাদের প্রত্যেকে এটা ভাবা উচিত, জানা উচিত। বীর সঞ্জীব বলতেন যে তুমি গুরু সেবা করতে চাও, গুরুর সঙ্গ পেতে চাও, তার জন্য তুমি সত্যি তোমাদের দুঃখ আছে জানি, কিন্তু এটা জানবে, একবারে অব্যর্থভাবে জানবে, গুরু যা নির্দেশ শিষ্যকে দিয়ে গেছেন, বিশেষ করে দীক্ষার সময়, সেটা যদি পালন করতে পারো, সেটাই হবে সবচেয়ে বড় গুরু সেবা, গুরু সঙ্গ। খালি আলু পটলের তরকারি ঝোল করলে হবে না। মহারাজ বলছেন এটা হবে সবচেয়ে বড় গুরু সেবা, গুরুর নির্দেশকে পালন করাই হচ্ছে সবচেয়ে বড় গুরু সেবা। করুন না, যেটা বলে গেছেন। তো সেই জন্যে আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে হলে গুরুকরণ অত্যন্ত প্রয়োজন, এবং আধ্যাত্মিকতার প্রতি লোকের আকর্ষণ বাড়ছে এই বর্তমান পরিপ্রেক্ষিতে। মানুষ বাইরের দিক দিয়ে খুব আনন্দে আছে ঠিকই, কিন্তু ভেতর দিক দিয়ে মানুষ কিন্তু খুব দুঃখী। একটু যদি আঁচড় দেওয়া যায় তাহলে বুঝতে পারে অনেক দুঃখ, অশান্তি, অস্থিরতা, ভাগাভাগি, ঝগড়াঝাঁটি, মনোমালিন্য, পয়সা থাকতে পারে। সেই জন্যে এটা আমাদের বুঝতে হবে, সেই জন্যে আধ্যাত্মিক কথার প্রয়োজন আছে। আজকে আমি এখন ইন্টারভিউ নিচ্ছি, দীক্ষা টিক্ষা হচ্ছে, গুরুকরণ সব হচ্ছে, আমি জিজ্ঞেস করেন দীক্ষা নিতে কেন এসছো বলতো? অনেকেরই ধারণা উল্টো পাল্টা একটু আছে, সেটা আমরা আরো পরিষ্কার করে দিই ইন্টারভিউ নিয়ে বইটই পড়তে বলি। এবং কেউ কেউ বলছে কেন দীক্ষা নিতে এসছি, গুরুকরণ করতে কি দরকার, ভালোই তো আছে। তারা কিন্তু ঠিক ভাবে জিনিসটা বোঝার চেষ্টা করছে। কেউ কেউ বলছে, আজকে সন্ধ্যেবেলা একজন অল্প বয়স্ক মহিলা এলো, কেন দীক্ষা নেবেন, কেন কি দরকার, ভালোই তো আছেন, দেখি কি বলে। বলছি মানে ভালো তো আছি, সংসারে তো বোঝেনি, সব ভালো আছে, খাওয়া দাওয়া চলছে, ভালোই হচ্ছে, মলে যাওয়া হচ্ছে, সমস্ত কিছু চলছে, ভালোই চলছে, তো বাইরের দিক দিয়ে সবই ঠিক আছে, খুব ভালো লাগছে, ভেতরের দিক দিয়ে খোকলা। খোকলা জানেন তো, ভেতর খালি, না আছে শান্তি, না আছে ভালোবাসা, না আছে স্নেহ, না আছে কিছু, সব একবারে যেন কি হয়ে গেছে। আধ্যাত্মিক জীবনে ফিরে যাবার জন্য বা আধ্যাত্মিক জীবন যাপন করার চেষ্টা করলে ভেতরের দিক দিয়ে জীবন সমৃদ্ধ হয়। বাইরের দিকে তো আমরা সব সমৃদ্ধ, বাবা সবাই পিএইচডি, সবাই আইটিতে কাজ করে, লক্ষ লক্ষ টাকা মাইনে পাচ্ছে, কত কি কেনাকাটা করছে, প্রণাম খুব খাচ্ছে, এইসব করছে। তো সেই জন্যে ব্যাপারটা হচ্ছে এই, প্রণাম খাচ্ছে মানে প্রণামকে আমি স্নেহ করি, যেন প্রণাম চ্যাটার্জি দেখছি এখানে আছে। তো যাই হোক, সব বাইরের দিক দিয়ে খুব ভালো, মহারাজ ভেতরে কিন্তু বড় অশান্তি, খুব দুঃখ। তাই দেখছি যে আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারলে, একটু যদি কণামাত্র কিছু হয়, তাহলে কিন্তু জীবনটা ধন্য হবে। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট লেডি, ঠিক বুঝতে পেরেছে।
তার জীবনের মোড় সে ফিরিয়ে দিতে চাইছে। তো মোড় ফিরিয়ে দেওয়া, জীবনের মোড় ফিরিয়ে দেওয়া। আপনি যেদিকে এগোচ্ছেন, হইচই, খাওয়া দাওয়া, রঙ্গরস, সেটা মোড় ফিরিয়ে দিন, আধ্যাত্মিক দিকে মোড় ফিরিয়ে দিন। আর একটা বলি, আধ্যাত্মিক দীক্ষা, আধ্যাত্মিক গুরু, আধ্যাত্মিকতা, এইসব রোজ আমরা শুনি। এখানেও বলি যে আধ্যাত্মিকতার কোন স্পষ্ট ধারণা হয়তো অনেকেরই নেই। ঘর বাড়ি ছেড়ে গেলাম, জামা কাপড় কম পরলাম, কম খেলাম, তিলক চন্দন কাটলাম না কাটলাম, আধ্যাত্মিকতা না। এগুলোর প্রয়োজন আছে অন্য ঠিকই, সেটা আধ্যাত্মিকতা, নট স্পিরিচুয়াল, নট স্পিরিচুয়ালিটি। যেটা হচ্ছে পরিষ্কার কথা, কারণ আধ্যাত্মিকতার যে সংজ্ঞা, পরিভাষা বিরাট হোয়াইট। সে যা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, খুব প্র্যাকটিক্যাল কথা, খুব অল্প কথা, হাউ টু বিকাম স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল হওয়ার অর্থ কি? স্বামীজি বলছেন, বি গুড অ্যান্ড টু ডু গুড। ব্যাস, ভালো মানুষ হও, ভালো নাগরিক হও, তোমার মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, নিঃস্বার্থপরতা জেগে উঠো। জেগে উঠলে তুমি ভালো মানুষ হবে। আধ্যাত্মিকতা মানে হচ্ছে টু বিকাম বেটার হিউম্যান বিইং, গুড হিউম্যান বিইং, টু বিকাম এনলাইটেন্ড সিটিজেন, আদর্শ নাগরিক হওয়া। এবং হওয়া তো বটেই, আর টু ডু গুড, এই পরার্থে কাজ করা, সাহায্য করা। করছেন আপনারা সবাই তো, কাজকর্ম করছেন, দেশের জন্য করছেন, নিঃস্বার্থভাবে করা, টু ডু গুড, অপরকে সাহায্য করা, এটাই হচ্ছে আধ্যাত্মিকতার মূল। তো যাই হোক, আজকের দিনে, যদিও পরশুদিন 29 হচ্ছে গুরু পূর্ণিমা, এবং সেই দিনকে উপলক্ষ করে ঠাকুর মাকে প্রণাম জানাচ্ছি, তাদের কাছে প্রার্থনা করছি যাতে আপনাদের বাকি জীবন, অনেকের অনেক জীবন পড়ে আছে, কারো অল্প জীবন বাকি আছে, যাই হোক, যেভাবেই হোক, আপনাদের জীবন শান্তিময় হয়ে উঠুক, মধুময় হয়ে উঠুক, এবং জীবনের শেষ কালে যাতে আমরা শান্তিতে সবকিছু করতে পারি। আর একটা প্রশ্ন অনেকেই করেন যে এই আষাঢ়ী পূর্ণিমা, এই গুরু পূর্ণিমা কেন বলা হয়? গুরু পূর্ণিমা এই জন্যই বলা হয়, ব্যাসদেবের জন্মদিন। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, ব্যাস বিরাট পণ্ডিত ছিলেন। তিনি মহাভারত রচনা করেছেন, তিনি ব্রহ্মসূত্র, গীতা, যত আমাদের যে 4টে বেদ আছে, বেদ তো বিশাল, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, এই যে 4টে বেদের বিন্যাস, 4টে বেদ তো আগে কোনো কিছু লেখা টেখা ছিল না। আগে, বহু আগে যা কিছু লেখানো হতো, পড়ানো হতো, শোনানো হতো, সব ছিল মৌখিক, ওরাল। গুরু পরম্পরা, গুরু শিষ্যকে বলতো, শিষ্য পরে বলতো, এরকম ভাবে গুরু পরম্পরা চলে আসছে। কিছু লেখাজোখা ছিল না, ইট ওয়াজ নট এট অল রেকর্ডেড, যা আমরা পাচ্ছি উপনিষদ, ব্রহ্মসূত্র, এই যে প্রস্থানত্রয়, বেদের অনেক কিছু পাচ্ছি। বেদব্যাস হচ্ছে এমন ব্যক্তি, পণ্ডিত, বিদ্বান, ব্রহ্মজ্ঞ, যিনি বেদকে, সমস্ত বেদকে নিয়ে 4 ভাগে ভাগ করলেন। বিন্যাস মানে ভাগ করা, বেদব্যাস মানে ভাগ, বিন্যাস, ব্যাস। তো 4টি বেদে ভাগ করলেন সমস্ত কিছু। মহাভারত লিখলেন, ভাগবত লিখলেন, বিরাট পণ্ডিত। এরকম কেউ পণ্ডিত আছেন কিনা জানা নেই। এবং তার জন্যেই এত কাজ তিনি করে গেছেন, তার জন্য আমরা সমস্ত কিছু, শাস্ত্র আমাদের কাছে যে এখনো
উপস্থাপিত হয়েছে, তার জন্যই হয়েছে। তার জন্য আজকে আমি গীতা পাঠ করছি, মহাভারত পাঠ করছি, উপনিষদ, ব্রহ্মসূত্র যা কিছু করছি তার জন্যই করছি। এবং শাস্ত্র মানেই তো জানেন, শাস্ত্র মানেই হচ্ছে জ্ঞান। কিরকম জ্ঞান? যে জ্ঞান দ্বারা আমাদের জীবনের অন্ধকার দূর হতে পারে। হ্যাঁ, যেমন গুরু যা করেন আর কি, অন্ধকার দূর হতে পারে। সেই জন্য এই ব্যাসদেবের জন্মদিন হচ্ছে পরশুদিন, 29 এবার পড়েছে 29 জুলাই, আষাঢ়ের পূর্ণিমা। এই ব্যাস পূর্ণিমাকে আমরা এই ব্যাসদেবকে গুরুর গুরু বলে প্রণাম করি, শ্রদ্ধা জানাই। সেই ওই দিন পরশুদিন আমরা জানাবো, সকলেই জানাই আর কি। এই হচ্ছে তিনি গুরুর গুরু, গুরু সব গুরু এই ব্যাসদেব। ব্যাসদেব না থাকলে আমরা হয়তো আজকে কোনো শাস্ত্র বলে কিছু জিনিস দেখতেও পেতাম না, জানতেও পেতাম না। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, আপনাদের জীবন আরো ভালো হোক। জীবন ভালো হোক মানে আমি বাইরের দিক দিয়ে বলছি, ভেতরের দিক দিয়ে জীবন ভালো হোক, এটা আজকেরকার দিনে খুব দরকার। নমস্কার, ধন্যবাদ। প্রণাম মহারাজ। নমস্কার। প্রণাম মহারাজ। আমি পলিটেকনিক পড়ি, আমি আমার মনে শান্তি কি করে আনতে পারি আর পরিস্থিতির সঙ্গে লড়াই কি করে করতে পারি, মানে আমি একদম সহজ সরল, তো এই জন্যই কথাটা বলছি। সহজ সরল হওয়া ভালো, তবে মা যেটা বলে গেছেন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী তোমাকে একটু কঠিন হতে হবে, খালি সরলতা থাকলে হবে না। মায়ের কথাটাকে এই করলেই হবে। তুমি যে হয়তো পরিবেশের মধ্যে আছো, যেখানে কাজ টাজ করো বা কিছু করো, কাজের সঙ্গতে আছো, হয়তো সেই সময় খুব মনে হয় কঠিন, এবং তোমাকে সেইভাবে ওদের সঙ্গে ডিল করতে হবে। এই কথামৃতে খুব সুন্দর আছে। এই দেখা যায় অনেক লোক পেছনে নানা রকম কথা বলে, উপহাস করে, ঠাট্টা করে, অনেক কিছু অনিষ্ট করার চেষ্টা করে। সেখানে শ্রীরামকৃষ্ণ কি বলছেন? শ্রীরামকৃষ্ণ কথামৃত বলছেন যে এরকমই কথা হচ্ছিল, নরেন্দ্রনাথের সঙ্গে ভবনাথ, শ্রীরামকৃষ্ণ সব বসে আছেন দক্ষিণেশ্বরে। কথা হচ্ছিল যে যারা এইসব ধর্মপথে আসে বা এরকম সাধক টাধক হয়, তখন বাইরের লোক তারা বুঝতে পারে না, নানা রকম বিদ্রুপ করে, নানা রকম করে, তা যা তা বলে। তাদের সম্বন্ধে কি তোমার মত? নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করছে। বলতো কি বলেছিল নরেন্দ্রনাথ, কি উত্তর দিয়েছিল? কুকুর ঘেউ ঘেউ করে, কুকুর ঘেউ ঘেউ করে। হ্যাঁ, ঠিক ঠিক বলে, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। অর্থাৎ এটা আমরা প্রচলিত অনেকেই জানেন, হাতি যখন বাজারের ভেতর দিয়ে যায় তখন কুকুরগুলো দৌড়ে ভৌ 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 করে। হাতি কোনো করে না, কিনা ভ্রুক্ষেপ করে না। হাতি তার মতওয়ালা চালে সে চলে যায় আস্তে আস্তে। ও কে পেছনে ঘাউ ঘাউ করছে, কে কি করছে, ও বলুক, ওতে কোনো ভ্রুক্ষেপই থাকে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ বললেন নানাকে, না অতটা নয়, কুত্তা চালে বাজার অতটা নয়। অর্থাৎ বলতে চাইছেন শ্রীরামকৃষ্ণ, তুমি যারা তোমার বিদ্রুপ করে, তোমাদের কষ্ট দেয়, ঠাট্টা ইয়ার্কি ওই সব আওয়াজ আছে, তাদেরকে কুকুর মনে করো না, অতটা নয়। তাই বলছেন তিনি, অতটা নয়। কিন্তু কথাটা হলো এই যে ওরা অনেক কিছু অনেকে লোক বলবে, সেটার প্রতি ভ্রুক্ষেপ না করলেই হলো। সেটা যাকে বলে আমাদের পাত্তা না দিলেই হলো। তাদের থেকে দূরে থাকবে, শ্রীরামকৃষ্ণ বলছেন। ওদের সঙ্গে ঝগড়া করে তো লাভ নেই, তুমি তাদের থেকে দূরে থাকবে। আচ্ছা। আর যদি কেউ, আমি জানি অনেক কঠিন, আবার যদি কেউ আসে বলে ঠিক আছে, ভালো সব কিছু ঠিক আছে, কিন্তু তাদের সঙ্গে ঝগড়া করতে তুমি উঠতে পারবে না। এর তাদেরকে দূরে থেকে নমস্কার করা উচিত। দূরে থেকে নমস্কার করবে। যদি সেরকম কিছু হয়,
মানে একবারে আর সহ্য হচ্ছে না, তাহলে প্রতিবাদ করার চেষ্টা করবে। কে প্রণাম বলবে? মহারাজ। প্রণাম তো করবে, বুঝলাম। শ্রীরাম, বুঝতে পারছো? তোমরা শুনতে পাচ্ছ তো কি বলছি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি তো কামড়াতে মানা করেছি, ফোঁস করতে মানা করিনি, সাপটাকে বলছি। ঝগড়া করে, মারামারি করে, মামলা মোকদ্দমা করে লাভ নেই। প্রথমে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়। তখন তোমার কাছে দেখবেন যে কোনো কিছুতে অসহ্য হয়ে যাচ্ছে, তখন তুমি বলবে, ভালোভাবেই বলবে, প্রতিবাদ জানাবে। আমি জানি প্রতিবাদ জানালেও আবার আরো মুশকিল হয়ে যাবে, বরঞ্চ বাবা চুপ করে থাকাই ভালো। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ বলছেন যারা দুষ্টু, যারা দুর্জন, তাদের থেকে দূরে থাকবে, কথামৃত করো। তো আমাদেরও তাই করতে হবে। ওদের সঙ্গে তো আমরা গালাগালি দিয়ে ঝগড়া করে পারবো না। এবং এটাও জানবে, যখন দেখবে দুষ্টুরা যে তোমার কোনো সেরকম প্রতিক্রিয়া হচ্ছে না, অনেক লোক থাকে কি করে, অনেক লোক থাকে যে রাগিয়ে দিয়ে খুব আনন্দ পায়, এই তো রেগে গেছে এইবার, সেটা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে দূর থেকে তাদেরকে নমস্কার, তাদের প্রতি সহানুভূতি থাকবে ঠিকই, কিন্তু দুর্জন থেকে দূরে থাকা, এটাই শ্রীরামকৃষ্ণের উপদেশ, মায়ের উপদেশ, এবং এভাবেই আমাদের এই বর্তমান কালে থাকতে হবে। মহারাজ প্রণাম দেবেন। মহারাজ, হ্যাঁ, বলো। আমার একটা প্রশ্ন ছিল। বলো। বলছি যে গুরু পূর্ণিমার দিন আমরা কিভাবে গুরুকে প্রণাম জানাবো, যদি একটু আমাদের একটু বলেন। গুরুকে প্রণাম জানানো মানে যেভাবে পারো, যতটা শ্রদ্ধা ভরে তুমি গুরুকে প্রণাম করতে পারবে, গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন তাই করবে, যতটা করতে পারবে, যতটা তোমার গুরুর প্রতি সম্মান প্রদর্শন করতে পারো, গুরু প্রণাম করবে। বাইরের খালি সাষ্টাঙ্গ করে দিলাম, এ করে দিলাম, ওগুলো তো আছে। ভেতর থেকে যাকে বলা হয়, ভেতর থেকে, ফ্রম ইনসাইড, গুরুর প্রতি যথেষ্ট শ্রদ্ধা। এবং কিভাবে শ্রদ্ধা করবে? গুরুকে ভাববে যে স্বয়ং ভগবান। তাই বলছেন না শ্রীরামকৃষ্ণ, গুরুতে মানুষ বুদ্ধি করবে না। আমি অমুক মহারাজকে, অমুক গুরু মহারাজকে প্রণাম করছি তা নয়। আমি যেন মনে হচ্ছে যে আমি সাক্ষাৎ ঈশ্বরকে প্রণাম করছি। এবং গুরু তো হচ্ছে এই ঈশ্বরের প্রতিনিধি, দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ। আমরা কি বলি? আমরা আমাদের মধ্যে বলি, অনেকের মধ্যে জানা আছে, যে আমাদের যারা দীক্ষা দেন, দীক্ষা গুরু শ্রীরাম কৃষ্ণ মিশনে, তারা হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি। দে আর দ্য ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ শ্রীরামকৃষ্ণ। তাই গুরুকে যখন প্রণাম করবে, এই মানুষ বুদ্ধিতে নয়, গুরুকে প্রণাম করবে ঈশ্বর বুদ্ধিতে, যেন ঈশ্বরকে তুমি প্রণাম করছো, এইভাবেই করবে। এটাই হচ্ছে তোমার মানে সর্বোচ্চ সম্মান জানানো গুরুকে। আচ্ছা মহারাজ। মহারাজজি, একজন দিদি ভাই কি বলছে? প্রশ্ন করেছেন যে দুষ্টু লোক, তো বলছেন যে দুষ্টু লোক বাইরে থাকলে আমরা তাকে এড়িয়ে চলার চেষ্টা করব। আপনি যেগুলো বললেন স্টেপ বাই স্টেপ, যেমন পরিস্থিতি আসবেন, কিন্তু দিদি ভাই প্রশ্ন রেখেছেন সংসারে যদি এমন পরিবারে যদি কেউ দুষ্টু থাকে, তার সঙ্গে কি করে করবো? সেখানে কি করবেন? হ্যাঁ, পরিবারের দুষ্ট লোক আছে, আমরা বুঝতে পারি না, পরিবারেও দুষ্ট লোক আছে। পরিবারে যারা দুষ্টু, যাদের সঙ্গে উঠতে বসতে হয়, তাদের সঙ্গে মানিয়ে চলতে হয়। কি করবে? এখন তোমার যদি স্বামী খুব উগ্র মেজাজের হয়, এ হয় সে হয়, কি করবে? সহ্য করো তো, লক্ষ্য করছে তো, করে তো জীবন কাটাচ্ছে, তার টেম্পারমেন্ট জেনে নিয়েছে, সেইভাবে সময় সময় অসহ্য মনে হয় ঠিকই, কিন্তু আর কোনো রাস্তা নাই। রাস্তা একটাই আছে, পরিষ্কার করে বললে চলে যাও, অনেকে চলে যাচ্ছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো বুদ্ধিমানের কাজ নয়। কি করে আমরা সংসারে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, পরিবারে থাকতে পারি? সে শ্রীরাম সারদার জীবন পড়ো, কত ঝামেলা, কত অশান্তি, কত কি এমন হলো যে তো মেরে বেগুন ছুঁড়ে মেরে মায়ের পা ফুলিয়ে দিল, পিঠ ফুলিয়ে দিল, কত অশান্তি, কত ঝগড়া, কে মেরেছিল?
হ্যাঁ, কে পাগলি বলবে? রাধু 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 রাধু। যাই হোক, একটা উদাহরণ দিলাম, এরকম হাজারো উদাহরণ আছে মায়ের জীবনে। তো মা তো মানিয়ে নিয়ে সংসার করেছেন। তোমাকে বুঝে নিতে হবে যে ও কি চায়, কি করে না করে, হ্যাঁ সেইভাবে তার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করা ছাড়া তুমি তো জীবনে এক দণ্ড থাকতে পারবে না। সে অফিসেই হোক, বাড়িতেই হোক, যেখানেই হোক, তোমাকে মানিয়ে নিয়ে অ্যাডজাস্ট করা মানে মায়ের কথায় মানিয়ে নিয়ে চলতে হবে, মানাতে হবে। আর দুষ্টু মানে অন্যরকম দুষ্টু হলে তাকে বোঝাতে হবে এটা করো না করো না, শোনে না ঠিকই, তবুও করতে বোঝাতে হবে, বুঝে চেষ্টা করতে হবে। বুঝে চেষ্টা করলে আমরাও দেখেছি অনেকে এসে বলে মহারাজ এখন কিন্তু তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তো সেই জন্য এটা খুব সত্যি কথা যে বাইরের লোকের তো দূর যেখানে নমস্কার করে অ্যাভয়েড করে চলে, কিন্তু যার সঙ্গে আমাকে 24 ঘন্টা ঘর করতে হবে, যার সঙ্গে পরিবারে থাকতে হবে, সেই যদি দুষ্টু হয় খুব মুশকিল, খুবই মুশকিল, খুবই দুঃখের, কিন্তু উপায় নেই, থাকতে হবে। আগেকার দিনে থাকতো তো, এখন থাকে না, তো নন কেয়ার চলে যাচ্ছে, এ করছে। আগে তো থাকতো, আগে তো কত মহিলা বিশেষ করে বলি কত কষ্ট সহ্য করতো। সেটাও যে খুব একটা ভালো কথা তা নয়, তবুও সেই জন্য মায়ের যে কথাটা, বাবা যে সয় না কি আছে, কি মায়ের কথাটা কি আছে বলো? যে সয় সে রয়, নয়, যে না সয় সে না যে সয়। না সয় সে না হ্যাঁ। না সয়। তো মায়ের কথাই আছে, ওই সহ্য করা ছাড়া কোনো উপায় নেই, সহ্য করো, পারবি। আর কে আছে? খুব ভালো, খুব ভালো। মহারাজজি একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনি কেন, কি? বললেন না সহ্য করা, মহারাজজি সহ্য শক্তি কেন বলা হয়? সহ্যর সঙ্গে শক্তিটা কেন লাগানো হয়? সহ্য শক্তি, সহ্য করার মতন শক্তি থাকতে হবে। সকলে সহ্য করতে পারে না, সেই শক্তি নেই। অল্পতে ভেঙে পড়ে, অল্পতে গোলমাল করে, চিৎকার করে। সেটা সহ্য শক্তি, অর্থাৎ সহ্য করার মতন শক্তি থাকা উচিত, তাহলে পরে সব ঠিক হবে। যাকে বলে ইংরেজিতে পাওয়ার অফ অ্যাডজাস্টমেন্ট, সেই জন্য শক্তি বলে, বিরাট শক্তি। এই সহ্য করাটা বিরাট শক্তি, কত কিছু সমস্যার সমাধান হয় এই সহ্য শক্তি থাকলে। আমরা সেই সহ্য শক্তি তো হারিয়ে ফেলেছি, আমরা ইনটলারেন্ট হয়ে গেছি, একটুতে ধৈর্য হারিয়ে ফেলি, একটুতে রেগে যায়, একটুতে ইয়ে হয়ে যায়। সেই জন্য সহ্য শক্তি, ধৈর্য শক্তি থাকা উচিত। মহারাজজি মহারাজজি, একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট প্রশ্ন করেছেন অহংকার থেকে মুক্ত হওয়া যায় কিভাবে? হ্যাঁ, অহংকার, গৌতম রায়, অহংকার তো একটু থাকবেই, থাকা অহংকার মুক্ত হওয়া যায় কিভাবে? হ্যাঁ, বইতে বলছি ধীরে ধীরে, এক কথায় হবে না, একটু বলতে হবে। তো অহংকার মুক্ত হবে। অহংকার যে ইগো যাকে আমরা বলি, সেই আমাদের একটু পড়াশোনা করলে, একটু টাকা পয়সা থাকলে, একটু বাবার দেখতে একটু সুন্দর সুন্দরী হলে, তার তো অহংকারের আর সীমা থাকে না। সেই জন্য কিভাবে আমরা অহংকারকে কম করতে পারি, সব কথামৃতে লেখা আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি, অহংকার দু প্রকারের হয়। কি হয়? একটা হয় কাঁচা আমি, একটা হয় কি পাকা আমি। আমরা সব বেশিরভাগই কাঁচা আমি, আনরাইপড ইগো। শ্রীরামকৃষ্ণ বলছেন আমাদেরকে পাকা আমি হতে হবে, যে আমিত্বে কোনো অহংকার থাকে না। আমি ভগবানের দাস, যেরকম আমি ঈশ্বর চালাচ্ছেন আমি সেরকম চলছি, যা কিছু করছি সবই কিন্তু ঈশ্বরের শক্তিতেই করছি, তিনি আমাকে চালনা করছেন, আমি সকলের দাস, ঈশ্বরের দাস। এই যে ভাব, নিরহংকারিতা ভাব যাকে বলে, এটাই হচ্ছে পাকা আমির ভাব। তুমি কেন চিন্তা করছো যে আমি সব করছি, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমি খুব ভালো ছাত্র, আমি অমুক করতে পারি, তমুক করতে পারি, ভালো, এটা
এই ভাব থাকা ভালো, কিন্তু জানবে সমস্ত কিছু কিন্তু তুমি চালিত হচ্ছ এই ঈশ্বরের দ্বারা। তোমার কর্ম তুমি করো মা, গান কি আছে বলো দেখি? তোমার কর্ম তুমি বলে করো মা, বলে লোকে বলে করি করি আমি আমি। লোকে বলে তোমার কর্ম তুমি করছো। হ্যাঁ, কিন্তু আমি ভাবছি আমি করছি। এই যে ভাব, যে কর্তা ভাব, যে আমি করছি, আমার দ্বারা সব হচ্ছে, আমার মতন কে আছে, এই ভাবটা শ্রীরামকৃষ্ণ বলছেন এই ভাবটা হচ্ছে কাঁচা আমির ভাব, এটা হচ্ছে পাকা আমির ভাব। অহংকার আজ তখন মনে আসবে না। আমি এখন লেকচার দিচ্ছি, আমি তো খুব ভালো লেকচার দিয়েই তো করলাম, 100 জন এসেছিল, বলে হ্যাঁ আমি এসেছি, অনেক লোক শুনেছে, অনেকের ভালো লেগেছে, সবই তো তার কৃপাতেই সম্ভব হয়েছে। ব্যাস, এই অ্যাটিটিউড, এই দৃষ্টিভঙ্গি থাকলেই হবে। উনি করিয়েছেন, আমি কি করতে পারি? একটা কথা বলি শোনো, ঘটনা। স্বামী রঙ্গনাথানন্দজি বিরাট বাগ্মী, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে এখন অত বড় বাগ্মী কেউ হয়নি। স্বামী টামজির কথা ছেড়ে দিলাম, বিরাট বাগ্মী। এই সুইতানন্দজি আমাদের বলেছেন, পত্রিকাও কোথাও বেরিয়েছে, উনি বসে আছেন, গেছেন মহারাজকে প্রণাম করতে। তো এই মহারাজ প্রণাম করে, সুইতানজি মহারাজ রঙ্গনাথন প্রণাম করে বলছেন, মহারাজ একটা কথা জিজ্ঞেস করবো? বলো না। আপনি দেশ বিদেশে হাজার হাজার লোক আপনাকে শোনে, আপনি এত বড় বাগ্মী, আপনার মধ্যে অহংকার আসে না? কি বলেন শুনুন। বললেন, অহংকার কি? রামকৃষ্ণ মিশন -1, আমি তো 0। ঠাকুরকে বাদ দিয়ে আমি তো কিছু নয়। এই রামকৃষ্ণ মিশনে আছি, ঠাকুরের আশ্রয়ে আছি, ঠাকুরের আশীর্বাদে আছি বলে আজ এত সম্মান, এত লোকে শুনছে, এত লোকে গুণগান করছে। ওদের ছাড়া তো আমি 0। এই ভাব, অহংকার ভাব আসবে না। বলো নেক্সট। আর কোনো প্রশ্ন আছে কারো? মহারাজ বলো না আমার হলে আমরা একটা প্রশ্ন বলো। হচ্ছে, আমার দীক্ষা হয়নি, তা আমি বই পড়ি, আমি গীতা পড়ি, কথামৃত পড়ি, মায়ের কথা পড়ি, সবকিছু পড়ি। তা আমি কি করে গুরু পূর্ণিমার দিন আমি কিছু করতে চাই ঠাকুরের জন্য, তা আমি পায়েস করে দিই বা পুজো করি, আর কি তা করতে কিছু পারি? করো, সমস্ত কিছু করো, শ্রীরামকৃষ্ণকে উৎসর্গ করো। এটা তো আমি প্রথমে আমার বক্তৃতায় বললাম, তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, যে শ্রীরামকৃষ্ণ হচ্ছে আমাদের গুরু, সচ্চিদানন্দই হচ্ছে আমাদের আসল গুরু, প্রকৃত গুরু। একজন মহিলা যে কম্পেয়ার বলে, শ্রীরামকৃষ্ণ হচ্ছে গুরুর গুরু শ্রীরামকৃষ্ণ। তো সেই জন্য তুমি শ্রীরামকৃষ্ণকে উৎসর্গ করবে। শ্রীরামকৃষ্ণ তো সবসময় করবে, তোমার দীক্ষা হলেও করবে। শ্রীরামকৃষ্ণ তো আমাদের ইষ্ট। আর যেহেতু তোমার গুরু করণ হয়নি, তুমি শ্রীরামকৃষ্ণকে গুরু ভেবে সবকিছু প্রণাম করবে, উৎসর্গ করবে, পায়েস তৈরি করবে, যা কিছু করার করবে। আর গুরু করণ যখন হবে তখন তো শ্রীরামকৃষ্ণ তো আছেই, উপরন্তু এই দীক্ষা গুরু যিনি হবেন তাকে উৎসর্গ করবে। এইভাবে আমি আসলে বাইরে থাকি, তো আমি আমার বাড়ির কাছে কোনো রামকৃষ্ণ মিশনের সেন্টার অনেক দূরে, তো সেই জন্য তো দরকার নেই, ঘরেই করবে। ঘরে ঠাকুরমা কতজন আশ্রমে যেতে পারে? গুরু পূর্ণিমার দিনে কি সবাই আসতে পারে? আসতে পারে না, অনেকে আসে। কিন্তু তোমার বাড়িতে যদি ঠাকুরমা স্বামীজির ফটো থাকে, সেখানে পুজো করবে, সেখানে আছে, ব্যাস, সেখানে ভোগ দেবে, সেখানে মিষ্টি দেবে, শ্রীরামকৃষ্ণকে উৎসর্গ করবে। শ্রীরামকৃষ্ণ তো আমাদের প্রকৃত গুরু। ঠিক আছে মহারাজ, প্রণাম মহারাজ। মহারাজ প্রণাম, মধুপর্ণা বলছি। আমি একটা কোয়েশ্চেন করতে চাইছি যে গুরু পূর্ণিমার দিন কি আশ্রমে যাওয়াটা খুবই জরুরি, না বাড়ির থেকে নিজের মন ভরে ঠাকুরের কাছে প্রার্থনা করাটা বেশি জরুরি? না, শোনো, গুরুস্থান বলে একটা কথা আছে। হ্যাঁ, এখানে কি হয়, যেখানে যাদের দীক্ষা হয়, দিল্লি আশ্রমে অনেকের দীক্ষা হয়েছে, আবার দিল্লি আশ্রমে দীক্ষা হয় তারা অন্যত্র চলে গেছে, অন্য আশ্রমে তারা যাচ্ছে। কিন্তু যাদের দীক্ষা যে জায়গা থেকে হয়েছে সেটাকে বলা হয় গুরুস্থান। দীক্ষা হয়েছে দিল্লি থেকে, যাদের দীক্ষা হয়েছে, যারা দিল্লিতে আছে বা দিল্লির আশেপাশে আছে, তাদের তো আসা উচিতই।
আচ্ছা শুধু তারা কেন, যাদের হয়তো অন্য জায়গায় বেলুর মঠে দীক্ষা হয়েছে, কারো বম্বেতে হয়েছে, কারো কিছু হয়েছে, তারা হয়তো এখানে আছে, তারা যে নিয়ারেস্ট আশ্রম এটা দিল্লি আশ্রম, ওখানে তো আসতেই হবে, হ্যাঁ আসা উচিতই। যারা অনেক দূরে আছে, আসতে পারছে না, শারীরিক অক্ষমতা আছে, তারা বাড়িতে বসে বসে গুরু বন্দনা করবে, গুরুকে স্মরণ মরণ করবে। আর এলে পরে তো নিশ্চয়ই ভালো, হ্যাঁ এলে পরে তো খুবই ভালো। ঠিক আছে, প্রণাম মহারাজ। মহারাজ যেখানে দীক্ষা হয়েছে সেখানে যেতে হবে গুরু গুরু পূর্ণিমার দিন? না না, তুমি এখন দিল্লিতে আছো, হ্যাঁ, দিল্লি তোমার বেলুর মঠে দীক্ষা হয়েছে, তুমি কি একবারে গুরু পূর্ণিমার দিন সব ছেড়ে ছেড়ে ছুটি নিয়ে কি বেলুর মঠে গিয়ে উপস্থিত হতে পারো? তা না। যদি কাছাকাছি হয় তাহলে যেতে পারি। কাছাকাছি তুমি দিল্লিতে আসছো না কেন? দিল্লিতে এসো, দিল্লিতে এসো না, দিল্লিতে যদি তুমি থাকো দিল্লি আশ্রমে এসো। আর আমাদের তো এখন বিভিন্ন জায়গায় আশ্রম নতুন নতুন হয়েছে, হ্যাঁ, যেখানে নিয়ারেস্ট আশ্রম হয়েছে সেখানে যেতে পারো। আচ্ছা, প্রণাম প্রণাম। হ্যাঁ, নমস্কার। ওই মহারাজ প্রণাম নেবেন। বলছি গুরু পূর্ণিমার দিনে কি কোনো খাওয়া দাওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন করতে হয়? কিচ্ছু নেই, এসব খাওয়া দাওয়ার ব্যাপারে শ্রীরামকৃষ্ণ, মা সারদা, বিবেকানন্দ এইসব এই এটা খাবে না, সেটা খাবে না, এটা করবে না, ওসব কিচ্ছু বলেনি। নিরামিষ খেলে ভালো, আর যদি তুমি মাছ টাছ খেতে চাও খাও, এ খাবে না এমন কিছু নেই, নিরামিষ খেলে ভালো। একটা অনেকের ভাব থাকে তো। আর যদি তুমি খেতে চাও নিরামিষ, খাবে, একটু মাছের ঝোল খাবে অল্প করে, গুরু পূর্ণিমায় খাবে কি খাবে না এর কোনো ইয়ে নেই। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে এরকম বাধ্যবাধকতা অনেকের জায়গায় থাকতে পারে, আমাদের এখানে কিছু নেই। প্রণাম মহারাজ, প্রণাম নেবেন। কি খবর? নমস্কার। কথা জ্ঞাপন করবেন। আমার একটা প্রশ্ন আছে, করা যাবে? হ্যালো, বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ করুন। করতে পারবো? হ্যাঁ, করো করো। আচ্ছা মহারাজ, প্রথমে প্রণাম নেবেন, খুবই ভালো লাগলো। মানে নমস্কার। প্রণাম নেবেন। তো মহারাজ একটা কথা জিজ্ঞেস করছি যে এই শ্রাবণ মাস যখন আসে, শ্রাবণ মাসে অনেকে দেখি সবুজ শাড়ি, সবুজ চুড়ি এই সমস্ত কিছু পরে, আর রেগুলার মানে পঞ্চামৃত যেটা বলছে শিব ঠাকুরকে চান করাতে বলে, তো সেই বাইরের নিয়মটা আসল না মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করা বা তার সঙ্গে কানেক্টেড হয়ে দেখো, থাকা, বাইরের কিভাবে পুজো পালন আছে, করবো? পুজো কিভাবে করতে পারো, বাইরের পুজো, এগুলো বাইরের পুজো। আর আছে একটা মানসিক পুজো, মনে মনে তুমি সমস্ত কিছু, ঈশ্বরই হোক, গুরুই হোক, যেই হোক, ইষ্ট হোক, সেটাকে মনে মনে, মানসিক পূজা হচ্ছে আরো উচ্চতরের পূজা। এগুলো হচ্ছে বাহ্যিক পূজা। তো বাহ্যিক পূজা তো লোকে করে থাকে, এটা করা উচিত, বাহ্যিক পূজা তো প্রয়োজন আছে। এবং তোমার যদি মনে হয় যে এইসব লাল চুরি কি সব বললে টললে না করতে পারো, মানসিক ভাবে পূজা করো। মানসিক পূজা মানে কি? তাকে একবার প্রাণ ভরে স্মরণ মরণ করো, ওটাই পূজা, ওটাই মানসিক পূজা। আর তুমি যদি বাহ্যের পূজা করতে পারো, এই পঞ্চামৃত অমুক তমুক, এই আষাঢ় মাসের সবুজ শাড়ি টাড়ি সব এগুলো করতে পারলে ভালো, করো, যে তোমার মন চাই করো। কিন্তু পুজো করলাম, সব শাড়ি মাড়ি ম্যাচিং করে পরে টরে গেলাম, কিন্তু কোনো শ্রদ্ধা নেই, ভেতরে ভাব নেই, যে ভাব থাকা উচিত সেই ভাব নেই, তাহলে যতই ম্যাচিং করা পড়ো, সবুজ পড়ো, লাল পড়ো, নীল পড়ো, কিছু হবে। আসল হচ্ছে মন, বা ঈশ্বর মন দেখেন। ঈশ্বর বাইরের এইসব চাকচিক্য সব চান না, ঈশ্বর মন দেখেন। যে ভক্ত বা আধ্যাত্মিক জ্ঞান পিপাসু যারা আছে, সাধক, তারা কতটা মন দিয়ে তাকে ডাকে, কতটা শ্রদ্ধা করে, কতটা ভক্তি করে, এই ঈশ্বর তাই করেন। ঈশ্বর তাই কথামৃতেরই কথা। তাহলে মহারাজ আমরা যদি মানে বাইরে না যেতে পারি, তাহলে তো ঘরে মানসিক পুজো করতে পারি আশ্রমে বসে? করতে পারে, কেন করতে পারে? নিশ্চয় করতে। সবাই কি আর আশ্রমে যেতে পারে? অনেক অসুবিধা আছে, সুবিধা আছে, ছুটি, এসব নানা রকম ব্যাপার আছে, ঘরেই করতে পারে। আমাদের এখানে ওই দিল্লি আশ্রমের বলি, এখানে প্রায় 25,000 ভক্ত, মানে আমাদের লিস্টেড আছে। তো 25,000 ভক্ত কি গুরু পূর্ণিমায় আসতে পারে? আসতে পারে। যারা আসতে পারে, শুরু আছে, তারা তো ঘরেই তো তারা স্মরণ মরণ গুরুকে করে। আর মহারাজ আর একটা প্রশ্ন আছে, করতে পারি?
করো। হ্যাঁ, সেটা হচ্ছে মহারাজ আমাদের মেয়েদের ক্ষেত্রে দেখেছি, মানে ধরুন বাইরে গেলাম, কখনো কখনো কোনো পুরুষ মানুষ এমন বাজেভাবে তারা দৃষ্টি দিয়ে তাকান, মানে মাথাটা সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে ওঠে। তো সেই সময় কিভাবে নিজেকে আমরা কন্ট্রোল করতে পারবো বা কি করব? মানে আমরা হয়তো ও তাকাচ্ছি এটা না, যে কিন্তু তবু শোনো, তো তাদের তাকাচ্ছ না, এটা কোনো দুষ্টু লোকেরা মেয়েদের দেখলেই একবারে অন্য ভিন্ন দৃষ্টিতে দেখে, তখন খুব বিরক্ত আমরা হই, বা মহিলারা বিরক্ত হয়, বিরক্তি ভাব আসে। সেটা তোমাকে ওদের সঙ্গে ঝগড়া করে দেয়, আমার দিকে কেন তাকাচ্ছ, তাকাবে না তুমি, বলে তো লাভ নেই। গুরু মহারাজের উদ্দেশ্যে আজকের সঙ্গীত নিবেদন করবেন তুহিনাদি। মহারাজ প্রণাম। নমস্কার। নমস্কার। খুব ভালো লাগলো মহারাজ। স্বামী তপানন্দ মহারাজের লেখা একটি গুরু বন্দনা। মধ্যে পরমানন্দ কর পরমানন্দ কর গুরু বন্ধতায় আমলে মধ্যে হরদি দলে শুক্লাম্বর কোটি বিশাল বক্ষ মাঝে সচন্দন শুক্ল ফুলমালা সাজে শুক্লাম্বর কোটি বিশাল বক্ষ মাঝে সচন্দন শুক্ল ফুলমালা সাজে রকত বাসা বামে শাকতি রাজে শত চাঁদ নিন্দি শ্রীমুখ জলে মধ্যে হের দলে মধ্যে হের দলে ভকত বৎসল বাঞ্ছা কল্পতর অহেতুক কৃপা সিন্ধু শ্রী গুরু প্রসন্ন দীন প্রতি আকৃতি শ্রী সচ্চিদানন্দ লীলা ছলে মধ্যে দলে শান্ত মনোহর মধুর মূরতি স্নিগ্ধ শুভ্র শুদ্ধ জ্যোতি শান্ত মনোহর মধুর মূরতি স্নিগ্ধ শুভ্র শুদ্ধ জ্যোতি ব্রহ্ম সর্ব পিতা প্রসূতি করুণা ভীষণ নয়ন যুগলে মধ্যে হের দলে চিতাপহর পরমানন্দ কর গুরু চরণ কমলে মধ্যে হের দলে মধ্যে হের দলে। প্রণাম মহারাজ। নমস্কার। নমস্কার বন্ধু। ओम शांति 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 हरि ओम तत्सत् श्री रामकृष्णार्पणमस्तु।